السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, একত্রিত হয়ে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা নাজিল হয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলার নিকটবর্তী যেই সকল ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সাথে সেই বান্দাদের প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কালাম থেকে তেলাওয়াত করছে, আমার কালাম থেকে মুযাকারা করছে। স্বয়ং আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকেন। তা আমাদের জন্য দুনিয়াতে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ আমাদের কথা আলোচনা করছেন, আমার কথা আলোচনা করছেন। এর থেকে দুনিয়াতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সমগ্র মানব জাতিকে সত্যের পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। বহুত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন: قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. আল্লাহ বলছেন, তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব,
তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব মানে হলো আল কোরআনুল কারীম, আর নূর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা, উনি যে আদর্শ নিয়ে এসেছেন, সেই শিক্ষার আলো, সেই শিক্ষার নূর তোমাদের কাছে এসে গেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসরণ করতে চায়। আমরা কি আল্লাহ সন্তুষ্টি চাই কি চাই না? সবাই চাই। যারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করতে চায়, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে এবং নূরের মাধ্যমে তাদেরকে শান্তির পথসমূহ দেখিয়ে দেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি, তাদেরকে নিজ অনুগ্রহে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করেন। এই জন্য যত বেশি কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে, কোরআনের চর্চা যত আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, কোরআনের শিক্ষা যত আমাদের মধ্যে বিস্তৃত হবে, তত বেশি হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা, আলোর পথ চেনা, আলোর পথে পরিচালিত হওয়া আমাদের জন্য সহজ হবে। আর যদি কোরআনের চর্চা আমাদের মধ্যে দুর্বল হয়ে যায়, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে দুর্বল হয়ে যায়, কোরআনের শিক্ষা থেকে যদি আমরা উদাসীন হয়ে যাই, তাহলে হেদায়েতের পথ চেনা, আলোর পথ চেনা আমাদের জন্য কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি কোরআনের সাথে আমরা সবাই সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে এই দুনিয়াতে সম্পর্ক না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছে, অনেক বড় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। যদি আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে এই অভিযোগ দায়ের করেন, আমার কি উপায় হবে? একটু চিন্তা করি, আমাদের কি উপায় হবে? আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এইভাবে অভিযোগ করেন, আমাদের উপায় আছে? কোনো উপায় নেই। এজন্য আমরা কেউ এটা চাই না যে আল্লাহ রাসূল যেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, এটা আমরা কেউই চাই না। যদি আমরা এটা না চাই, তাহলে সবাই পাক্কা নিয়ত করি, পাক্কা প্রতিজ্ঞা করি, আজম করি, সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা এখনো কোরআন শিখি নাই, সবাই কোরআন শেখা শুরু করি, সবাই কোরআন শেখা শুরু করি, প্রত্যেকে কোরআন শেখা শুরু করি। শেখার ক্ষেত্রে কি কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই, সবাই শেখা শুরু করি। এখানে যদি সম্ভব না হয়, আমাদের তালিমউদ্দিন একাডেমির যে প্রধান শাখা, ওখানে চলে আসেন। সকাল দুপুর সন্ধ্যা রাত যেই সময় আপনি আসতে চান, আপনার জন্য উন্মুক্ত। আপনি আসেন, শেখা শুরু করেন। যারা কোরআন শরীফ শিখেছি, বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি। শিখেছি তো এই জন্য যাতে বেশি বেশি তেলাওয়াত করতে পারি, এই জন্য তারা বেশি বেশি তেলাওয়াত করি। দ্বিতীয় হলো, কোরআন আমার কাছে কি চায় সেটাকে বোঝার চেষ্টা করি, আল্লাহ আমার কাছে কি চায় এটাকে বোঝার চেষ্টা করি। আর তৃতীয় হলো, কোরআনই জিন্দেগি অনুসরণ করা। কোরআন যে জীবনটাকে চায়, আমার জীবনটাকে সেই সাথে সুসজ্জিত করা। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, আশা করি আল্লাহ রাসূলের এই অভিযোগ থেকে আমরা সবাই নিষ্কৃতি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমরা কোরআনুল কারীমে একটি সূরা হলো সূরাতুল হাশর, সূরাতুল হাশরের আমরা 22 নম্বর আয়াত পড়ছিলাম, এবং এই আয়াতের আলোকে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলাম। তাওহীদ গত সপ্তাহে আলোচনা হয় নাই, তাফসীর হয় নাই, তার আগের সপ্তাহেও আমরা কিছু কথা আরজ করেছিলাম। আজকে অতি সংক্ষেপে আরো 2-1টা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আয়াতটা পড়ব, তর্জমা করব, তারপরে কিছু আজকেও মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। আল্লাহ ইরশাদ করছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি যা কিছু অদৃশ্য সেটাও জানেন, যা কিছু দৃশ্যমান সেটাও তিনি জানেন। ওয়ার রহমানুর রহিম, তিনি চিরদয়ালু, পরম মেহেরবান, তিনি চিরদয়ালু, পরম মেহেরবান।
এই হলো আয়াত, এই হলো আয়াতের তর্জমা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ একমাত্র কে? আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের যত ইবাদত উপাসনা, এটার হকদার একমাত্র কে? আল্লাহ। আমাদের যত প্রার্থনা, এটার হকদার একমাত্র কে? আল্লাহ। এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি যা কিছু অদৃশ্য সেটাও জানেন, যা কিছু দৃশ্যমান তিনি সেটাও জানেন। হুয়ার রহমানুর রহিম, তিনি চির দয়ালু পরম মেহেরবান। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই যে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নামই হলো তাওহীদ। এটার নামই কি? তাওহীদ। এটা হলো ঈমানের সবচেয়ে বুনিয়াদী আকীদা। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আকীদাতুত তাওহীদ। তাওহীদের এই যে আকীদা, এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাওহীদ ছাড়া ঈমানের কোনো অস্তিত্বই হতে পারে না, ঈমানের অস্তিত্বই থাকবে না যদি তাওহীদ না থাকে। আর দ্বিতীয় হলো তাওহীদের ইলম, তাওহীদের সঠিক জ্ঞান, তাওহীদের সঠিক প্রজ্ঞা তখনই আমাদের অর্জন হবে যখন শিরিক সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন হবে। যদি আমি শিরিক কি, শিরকের সংজ্ঞা কি, শিরকের পরিচয় কি, শিরকের প্রকার কি, এটা যদি আমরা না জানি, তাহলে তাওহীদ সম্পর্কেও আমাদের সঠিক জ্ঞান অর্জন হবে না। তাওহীদ যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে শিরিক সম্পর্কে জানতে হবে, শিরকের পরিচয় সম্পর্কে জানতে হবে এবং শিরকের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। তা আমরা ইতিপূর্বে তাওহীদ সম্পর্কে কিছু কথা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো এই যে আমরা শুনেছি, পড়েছি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন। মক্কায় এসে উনি মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, কারণ মক্কার মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। এই কথাটা আমরা শুনেছি কিনা? সবাই শুনেছি যে মক্কার মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, শিরকের মধ্যে ডুবন্ত ছিল, শিরকের মধ্যেই তারা ব্যস্ত ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসে শিরিক থেকে বেঁচে তাওহীদের দিকে আসার দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিরিক থেকে ফিরে এসে তাওহীদের কাছে প্রত্যাবর্তন করার দাওয়াত দিয়েছেন। এটা তো আমরা সবাই শুনেছি নাকি? সবাই জানি। তো আজকে যেটা আমাদের জানার বিষয়, যেটা আমাদের বুঝার বিষয়, সেটা হলো ওই যে আরবের মুশরিকদেরকে আল্লাহ রাসূল যে শিরিক ছাড়তে বলেন, তাওহীদের দিকে আসতে বললেন, তাদের শিরিকটা কি ছিল? তাদের শিরিকটা কি ছিল? তারা কিসের শিরিক করত? কি শিরিকটা তারা করত? এটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে শিরকের পরিচয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং এটাও যদি ভালোভাবে বুঝতে পারি, সাথে সাথে সর্বপ্রকার শিরিক কি জিনিস, কোথায় শিরিক হয়, এটাও আমাদের জন্য কি হয়ে যাবে? বোঝা সহজ হয়ে যাবে। তা আরবের মুশরিকদের শিরিকটা কি ছিল? আরবের মুশরিকদের শিরিকটা কি ছিল এটা বোঝার চেষ্টা করি। এক নাম্বার, আরবের মুশরিক যারা ছিল, শিরিক করত, কাফের ছিল, তারাও আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করত। তারাও আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করত। তারা কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কি করত না? করত। আল্লাহর অস্তিত্ব তারা স্বীকার করত। এমনকি তারা আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, এটাও তারা স্বীকার করত। আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটাও তারা স্বীকার করত। আল্লাহ তাআলা যে পালনকর্তা, এটাও তারা স্বীকার করত। আল্লাহ তাআলা যে সবকিছু পরিচালনা করছেন, এটাও তারা স্বীকার করত। এটাও তারা কি স্বীকার করত। তাহলে তাদের শিরিকটা কি ছিল? তাদের শিরিকটা কোথায় ছিল? তাদের সমস্যাটা কোথায় ছিল? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাদের সমস্যা ছিল এই, তারা যেই সকল দেবদেবী, যেই সকল দেবদেবীকে তারা মানত, যেই সকল দেবদেবীর তারা উপাসনা করত, এই সকল দেবদেবী সম্পর্কে তাদের ধারণা ছিল যে এদেরও আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে। এদেরও আল্লাহর সাথে কি আছে? একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে তারাও কিছু ক্ষমতার অধিকারী, তারাও কিছু ক্ষমতার অধিকারী। তারা চাইলে কারো যদি উপকার করতে চায়, উপকার করতে পারে। তারা যদি চায় কাউকে ক্ষতি করতে পারে। তারা যদি কাউকে কিছু দিতে চায়, দিতে পারে। যদি কারো থেকে কিছু জিনিস ছিনিয়ে নিতে চায়, ছিনিয়ে নিতে পারে।
তারা যদি কাউকে ধনী বানাইতে চায় ধনী বানাইতে পারে, তারা যদি কাউকে গরিব বানাইতে চায় গরিব বানাইতে পারে, তারা যদি কাউকে সুস্থতা দিতে চায় দিতে পারে, কাউকে যদি তারা অসুস্থতা দিতে চায় দিতে পারে, তারা যদি কাউকে সন্তান দিতে চায় দিতে পারে। কি কারণে? কারণ আল্লাহর সাথে তাদের একটা সম্পর্ক আছে, তাদের আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে। এই কারণে এগুলো ক্ষমতা তাদের আছে, এগুলো কিছু ক্ষমতা তাদের আছে, এটা তারা বিশ্বাস করত। এই বিশ্বাসের ভিত্তিতেই তারা এই সকল দেব দেবীদেরকেও খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য তাদের উপাসনা করত, তাদের ইবাদত করত, তাদের নামে মান্যত করত, তাদের প্রতিমাগুলোর তোয়াফ করত এবং সেগুলোর কাছে নিজেদের হাজত পেশ করত, প্রয়োজন পূরণ করার জন্য সেগুলোর কাছে দোয়া করত। এই যে তাদের বিশ্বাস, এই যে তাদের ধ্যান ধারণা, এই যে এই ধ্যান ধারণার ভিত্তিতে তাদের যে কর্ম, এই সব বিশ্বাস, ধ্যান ধারণা এবং কর্ম, এটাকে কোরআনুল কারীম শিরিক বলে আখ্যায়িত করেছে। এটাকে কোরআনুল কারীম কি বলেছে? শিরিক হিসাবে আখ্যায়িত করেছে। এটাকেই আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় খণ্ডন করেছে, এটাকেই আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় এটাকে রদ করেছে। কিন্তু তারাও স্বীকার করত এই দেব দেবীগুলো আল্লাহর সমকক্ষ না, এগুলো আল্লাহর অধীন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছে, তাদের ব্যাপারে বলেছে, আল্লাহ নিজে কোরআনে কয়েক জায়গায় বলেছে, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহর দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। তোমরা যে এগুলোর উপাসনা করো, এগুলোর কাছে প্রার্থনা করো, যখন তোমরা সাগরে ভ্রমণ করো, যদি তোমাদের কাছে কোনো বিপদ চলে আসে সাগরে, তখন তো সে যত দেবদেবী আছে এগুলোর নাম তোমরা ভুলে গিয়ে আল্লাহকে ডাকা শুরু করো। তখন কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তখন এই দেবদেবী সবগুলোর কথা তারা ভুলে যাচ্ছে, তখন তারা আল্লাহকে ডাকা শুরু করছে। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন ফিজ যুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন, যদি সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউ যখন তাদেরকে আচ্ছাদিত করত, তখন তারা সব ভুললে কাকে ডাকতো? আল্লাহকে ডাকতো। তখন সবাই যত দেবদেবী আছে সবগুলোকে ভুলে তারা আল্লাহকে ডাকত। এই যে তাদের কর্মপন্থা, দেবদেবী যেগুলোকে তারা মানত, এগুলোকে তারা আল্লাহর সমকক্ষ মনে করতো না, আল্লাহর অধীন মনে করত। কিন্তু মনে করতে এদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে এরা চাইলে মানুষকে দিতে পারে, উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সুস্থতা দিতে পারে, অসুস্থতা দিতে পারে। সুতরাং এদেরকেও রাজি খুশি করার জন্য তারা তাদের ইবাদত করত, মান্যত করত, তোয়াফ করত, প্রার্থনা করত। আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসকে এবং এই ধ্যান ধারণাকে এবং তাদের এই কর্মপন্থাকে কোরআনুল কারীমে শিরক হিসাবে আখ্যায়িত করেছে। বিষয়টাকে বুঝতে পেরেছি? নতুবা তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, আল্লাহ তাআলাকে তারাও পরিচালনাকারী মানত, আল্লাহ তাআলাকে তারাও রব হিসাবে মানত। বিষয়টাকে বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন। এই জন্য কোরআনুল কারীম যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে আল্লাহ জায়গায় জায়গায় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের এই বিশ্বাসকে এবং তাদের এই ধ্যান ধারণাকে আল্লাহ খণ্ডন করেছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ এক জায়গায় বলছেন, সূরাতুল ফুরকানের ৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। আল্লাহ বলছে, আমার এই সকল বান্দারা আমাকে বাদ দিয়ে এমন কিছুকে নিজেদের মাবুদ বানিয়েছে, এমন জিনিসের ইবাদত তারা করে, লা ইয়াখলুকুনা শাইআ, যারা কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, যারা কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং এগুলোকেই সৃষ্টি করা হয়েছে, এগুলোকেই সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, তারা অন্যদের কি উপকার করবে, অন্যদের কি ক্ষতি করবে, তারা নিজেদেরও উপকার করতে পারে না, নিজেদেরও ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, তারা কারো মৃত্যুরও মালিক না, কারো হায়াতেরও মালিক না, এবং তারা কারো পুনরুজ্জীবনেরও মালিক না। এক কথা, তাদের কোনো ক্ষমতাই নাই। কিন্তু মুশরিকরা মনে করতো তাদের কি আছে? ক্ষমতা আছে, তারাও কিছু পারে। আল্লাহ বলছে তারা কিছুই পারে না। মুশরিকরা কি মনে করতো তাদের দেবদেবী সম্পর্কে? তারাও কিছু দিতে পারে। আল্লাহ বলছে তারা কিছুই দিতে পারে না। আল্লাহ আরো ইরশাদ করেন সূরাতুস সাবার 22 নম্বর আয়াতে, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। আপনি বলুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ মনে করো তাদেরকে তোমরা ডাকো, তারা আসমান এবং জমিনের কোনো একটা অনুপরিমাণ জায়গারও মালিক না। কোনো একটা জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নাই।
ওমা লাহু মিনহুম মিন যাহির, এবং তারা কেউ আল্লাহর সাহায্য করতে পারবে না, আল্লাহর সাহায্যকারী কেউ না। এদের কি আল্লাহর সাহায্য দরকার আছে? আল্লাহর কি এদের সহযোগিতার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছে এরা কেউ আমার সাহায্যকারী না, এরা কেউ আমার সাহায্যকারী না। আল্লাহ যে বলছে তোমরা যে মনে করো তোমাদের এই উপাস্যগুলো তোমাদের লাভ ক্ষতি মালিক, উপকার অপকারের মালিক, তোমরা যে মনে করো, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 56 নম্বর আয়াত, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনি লা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা। হে নবী, আপনি বলে দিন, যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মাবুদ মানো, উপাসনা করো, যাদেরকে তোমরা ডাকো, তাদেরকে ডেকে দেখো, তারা তোমাদের থেকে কোনো একটা ক্ষতি দূর করতে পারবে না, কোনো একটা অপকার দূর করতে পারবে না, কোনো একটা সামান্য পরিবর্তন তারা করতে পারবে। উপকার অপকারের মালিক একমাত্র কে? লাভ ক্ষতির মালিক একমাত্র কে? এটাই আল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে তোমার লাভ করতে পারবে, উপকার অপকার করতে পারবে, যে তোমার সুস্থতা অসুস্থতার মালিক, ইবাদত তো তার হবে, ইবাদত তার হবে। আর যেগুলোকে মনে করছে এরা করতে পারে, এরা কিছুই করতে পারে না, এদের কিছু করার ক্ষমতা নাই। আরবের মুশরিকদের শিরিক ছিল এটাই, যে তারা মনে করতে এরা দিতে পারে, ফলে তাদের ইবাদত করত, তাদের উপাসনা করত, তাদেরকে ডাকত, তাদের কাছে নিজেদের হাজত পেশ করত। আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূসের শেষ দিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহকে বাদ দিয়ে এমন কোন সত্তাকে ডাকবেন না যে আপনার কোনো উপকারও করতে পারে না, যে আপনার কোনো ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, যদি আপনি তা করেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে এই যে মুশরিকদের শিরিকটা ছিল, তারা তাদের দেব দেবীদেরকে উপকার অপকার, সুস্থতা অসুস্থতার ক্ষমতা আছে এটা তারা বিশ্বাস করত, ফলে তাদের ইবাদত করত। আল্লাহ তাআলা কোরআনে এটাই খণ্ডন করেছেন এবং এটাকেও শিরিক হিসাবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। এখন যদি দুনিয়াতে আমরা যারা আছি, এখানে যারা আছি, পুরো মুসলিম উম্মাহ যেখানে যারা আছে, আল্লাহর যত বান্দা আছে, তারাও যদি এখন আল্লাহর কোনো একটা সৃষ্টি সম্পর্কে, আল্লাহর কোন এক বান্দা সম্পর্কে যদি মনে করে সেও কিছু চাইলে দিতে পারে, কিছু চাইলে ছিনিয়ে নিতে পারে, সেও চাইলে আমাকে ধনী বানায় দিতে পারে, সেও চাইলে আমাকে গরিব বানায় দিতে পারে, সেও চাইলে আমাকে সন্তান দিতে পারে, সে চাইলে আমার সন্তান হরণ করে নিতে পারে, সেও চাইলে প্রাণ দিতে পারে, প্রাণ ছিনিয়ে নিতে পারে, যদি এখনো এই দুনিয়াতে এখনো কোনো বান্দা সম্পর্কে যদি আমরা এই ধ্যান ধারণা পোষণ করি, এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই ধ্যান ধারণা কোনো মুসলমান, নামধারী মুসলমানের মধ্যে আছে কি নাই? আছে, এটা বিভিন্ন জায়গায় আছে। এই জন্য এই ধ্যানের কারণেই দেখা যাবে তারাও বিভিন্ন, ওই সময় তারা যেমন দেবদেবীরকে এই সমস্ত বিশ্বাস করত, এখন তারাও এগুলো বিশ্বাস করে, তারাও তাদের দেবদেবীর সাথে যে আচরণ করত, কিছু মুসলমান নামধারী তারাও এইসব আচরণ করে। মনে রাখতে হবে, এই বিশ্বাস আমি যার ব্যাপারেই করব, যেই সত্তার ব্যাপারেই করব, চাই সে জীবিত হোক, চাই সে মৃত হোক, চাই সে জীবিত হোক, চাই সে মৃত হোক, আমিও যদি এই ধ্যান ধারণা পোষণ করি এবং এই আচরণ করি, তাহলে এটাও কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এটা হলো এক ধরনের মুশরিকদের শিরিক ছিল। আরেকটা কি ছিল? আরেকটা শিরকও তাদের মধ্যে ছিল। তারা যে কিছু দেবদেবীর উপাসনা করত, তাদের ব্যাপারে তারা যে বিশ্বাস করত এদের আল্লাহর সাথে কি আছে? সম্পর্ক আছে। তো এদের সাথে যদি আমরা সম্পর্ক করি, এদেরও যদি ইবাদত করি, এদেরও যদি তওয়াফ করি, এদের কাছে উপাসনা করি, তাহলে এরাই এক সময় আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য তারা এদের ইবাদত করত, এরাই আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা দেবদেবীগুলোর ইবাদত করে বলে এরাই আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দেবে। ওয়ালা তুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আপনি বলে দিন তোমরা কি আল্লাহকে এমন জিনিস জানাতে যাচ্ছ যেটা তিনি জানে না? আল্লাহ যেটা জানে না তুমি সেটা আল্লাহকে জানাতে যাচ্ছ। আরেক আয়াতে আল্লাহ বলেছেন সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত, মা না'বুদুহুম ইল্লা লিয়াকররিবুনা ইলাল্লাহি যুলফা, এই যে আমরা যে সকল দেবদেবীর ইবাদত করি, এদের ইবাদত করলে এরাই এক সময় আমাদেরকে আল্লাহ নিকটবর্তী বানায় দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য এই বিশ্বাসের ভিত্তিতেও তারা এগুলোর কি করতো? ইবাদত করতো, উপাসনা করতো। আল্লাহ এটাকে হারাম করেছেন, শিরিক আখ্যায়িত করেছে, শিরিক আখ্যায়িত করেছে। আমি যদি মনে করি এই লোকটাকে যদি আমি সেজদা দেই, এক সময় সে আমাকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক।
আল্লাহ আমাদের সমস্ত শিরিক থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় আরেকটা বিষয় বলে শেষ করে দেই, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে মুশরিকরা বিভিন্ন প্রতিমার ইবাদত করতো না, উপাসনা করতো না, আসলে তাদের মাবুদ কারা ছিল? এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো মাবুদ ছিল? মাবুদ কি মূর্তিগুলো ছিল? এই মূর্তিগুলো যাদের নামে ছিল, যাদের নামে মূর্তি বানানো হয়তো, মূলত মাবুদ তারা। এগুলো হলো স্মারক, এগুলো হলো নিদর্শন। যেমন আমাদের দেশে হিন্দুরা কৃষ্ণজির মূর্তির কি করে? উপাসনা করে। আসলে কি মূর্তির উপাসনা মুখ্য না কৃষ্ণজির উপাসনা মুখ্য? রামচন্দ্রজির উপাসনা মুখ্য। ওই মূর্তিটা হলো স্মারক, মূলত উপাসনা হচ্ছে ওইটার। মূলত উপাসনা হচ্ছে কি? ওই জিনিসের যার নামে মূর্তির নাম, যার নামে কি মূর্তির নাম। এই ভাইয়ের নামে কথার কথা মূর্তি বানিয়েছ, মূর্তির সামনে রেখে মূলত তার কি করছে? পূজা করছে, তার উপাসনা করছে। তার মূর্তিটা মুখ্য না, মূর্তিটা হলো স্মারক। মূর্তিটা হলো কি? স্মারক। মুখ্য হলো সেই ব্যক্তি। কোরআনুল কারীমের মধ্যে সূরা নূহের মধ্যে আমরা যাই, 23 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিল, শিরক থেকে বেঁচে থাকার দাওয়াত দিল, তখন মুশরিকরা কি বলেছিল? লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। খবরদার, নূহের কথায় তোমাদের মাবুদদেরকে ছেড়ে দিও না। নূহের কথায় তোমাদের মাবুদদেরকে ছেড়ে দিও না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোকে তোমরা ছেড়ে দিও না। এই যে কয়টা নাম শুনলাম না আমরা, কয়টা নাম? ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোকে তোমরা ছেড়ে দিও না। মুশরিকরা বলেছিল এই কথা। এরা কারা? সহিহ বুখারীর হাদিস 4636 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানু আসমাআ সালিহিন মিন কওমি নূহ। এই যে নামগুলো, যে নামগুলো কোরআনে এসেছে, এগুলো নূহ আলাইহিস সালামের কওমের কিছু নেককার মানুষের নাম ছিল, কিছু নেককার মানুষের নাম ছিল। ফাইদা হালাকু, যখন তারা ইন্তেকাল করলো, তখন আউহাশ শাইতানু ইলা আউলিয়াহিম, শয়তান এসে তাদেরকে বলেছে, ইনসিবু ইলা মাজালিসিহিম আনসাবা, এই যে লোকগুলো তোমাদের মধ্যে কত নেককার ছিল, বুজুর্গ ছিল, তোমরা তাদের শরণার্থে প্রতিমা বানাও। তাদের শরণার্থে কি বানাও? প্রতিমা বানাও। তো তারা শয়তানের কথায় প্রতিমা বানিয়েছে। যখন এই লোকগুলো দুনিয়া থেকে চলে গেছে, তখন শয়তান বাকিদেরকে প্ররোচনা দিয়েছে, ফাইদা নাসাখাতিল ইলম উবিদাত, এক সময় প্ররোচনা দিতে দিতে তারা এইগুলোর ইবাদতে লিপ্ত হয়ে গেছে, এগুলোর ইবাদতে লিপ্ত হয়ে গেছে। তো মূলত এই যে স্মারক, এই যে মূর্তিটা বানিয়েছে, এগুলোর ইবাদত করতো না, যার নামে মূর্তি তার ইবাদত করতো, যার নামে মূর্তি তার ইবাদত করতো। এটা তো ছিল স্মারক, এটা ছিল কি? স্মারক। তো মূলত তারা ওই বুজুর্গদের ইবাদত করত, ওই নেককার মানুষগুলোর ইবাদত করত, ওই নেককার মানুষগুলোর ইবাদত করত। এখন যদি আমরা মুসলিম উম্মার দিকে তাকাই, তাহলে দেখা যাবে মুসলমান নাম মুসলমানের, নাম মুসলমানের, কিন্তু তারাও কিছু নেককার বুজুর্গ মানুষ, যাদের সম্মান আমাদের মাথার উপরে, যাদের সম্মান আমাদের মাথার উপরে, দেখা গেছে তাদের ভক্তি শ্রদ্ধায় তারাও তাদের কি করা শুরু করেছে? উপাসনা শুরু করেছে, ইবাদত জাতীয় কাজ করা শুরু করেছে। তারাও তাদের কবরের মধ্যে গিয়ে সেজদা করা শুরু করেছে, তারাও তাদের কবরের সামনে হাত তুলে দোয়া করা শুরু করেছে। এটা আমাদের দেশে আছে কি নাই? দরবারে এবং বিভিন্ন মাজারে এই সমস্যা আছে কি নাই? তাহলে ওইটা যদি শিরিক হয়, এটা কি? এটাও শিরিক, এটাও শিরিক। তো এই জাতীয় যত শিরিক আছে, এগুলো থেকে আমাদেরকে কি বেঁচে থাকতে হবে। কোরআন আমাদেরকে এটারই দাওয়াত দিচ্ছে, আমরা যেন শিরিক থেকে বেঁচে আমরা তাওহীদের দিকে চলে আসি। এজন্য আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটাই আমরা কোরআনে দৈনিক যতবার নামাজ পড়ি আল্লাহর কাছে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এটা আমরা নামাজে বলি কি বলি না? নামাজে এটাই আবার বলি, আবার গিয়ে আরেকজনের ইবাদত করি, আবার গিয়ে আরেকজনের কাছে কি প্রার্থনা করি। তাহলে আমি কি বললাম? নামাজে কি শিখলাম? আমি কি তাওহীদ আমি শিখলাম? এই জন্য যতক্ষণ শিরিক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না হবে, ততক্ষণ তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন হবে না। এই জন্য আজকে থেকে আমরা পাক্কা নিয়ত করি, মৃত্যু পর্যন্ত আমরা তাওহীদের উপর অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। এবং সব ধরনের শিরিক থেকে,
সব ধরনের শিরকি বিশ্বাস থেকে, সব ধরনের শিরকি আচরণ উচ্চারণ থেকে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।